যে একটু শান্তি পাওয়া যায় কিনা। এরশাদ সাহেব আসলেন, মাঝখানে আরো অনেকেই আছেন। এরপরে জিয়াউর রহমান সাহেব আসলেন, এরপরে শেখ মুজিবুর রহমান সাহেব আসলেন, এরপরে শেখ হাসিনাও আসলো, খালেদা জিয়াও আসলো। কিন্তু ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসে নাই। কেন আসেনি? এর কারণটা কি? এর কারণ হলো একটাই, যেই পৃথিবীতে ক্ষমতায়, এই বাংলাদেশে ক্ষমতায় আসছে, সেই ব্রিটিশের আইন দিয়েই শাসন করা লেগেছে। তার মনের ইচ্ছা থাকলেও সে পারে নাই। এ কারণেই বাংলাদেশের মানুষের পরিবর্তন হয় নাই। একটু সহজে বুঝাই কিভাবে চলেছে। আপনাদের এই আশপাশে নিকটতম নদীর নাম কি? জোরে বলেন। ভদ্রা, করতোয়া, সুন্দর নাম। হ্যাঁ, ভদ্রা নদী। এই করতোয়া নদী আগে বিয়ে হতো কোন সময়, দিনে না রাত্রে? একটু জোরে বলেন। এখানে রাতে বিয়ে করছেন কে কে? শেষে হাত তোলেন তো একটু দেখি। রাত্রে যারা বিয়ে করেছেন তা হাত তোলেন। যারা করেছেন সমস্যা কি? একটু ব্যায়াম হোক। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর দিনে করেছেন কে কে? শেষে হাত তোলেন, হাত নামান। আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, কিছু মুরব্বীরা রাতেও হাত তোলেনি, দিনেও হাত তোলেনি। তাদের কি হবে? তার মানে তারা এখনো, আল্লাহ তাদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। এত জোরে আমিন বললেন, তো বিপদ ঘটবে যদি বাড়ি এলা শুনতে পায়। খেয়াল করুন ভাইয়েরা, আপনাদের এই করতোয়া নদী, মনে করেন বিয়ে হলো রাত 12টায়। বিয়ে কয়টায়? আরো জোরে বলেন। বিয়ে হলো রাত 12টায়। এখন করতোয়া নদী দিয়ে বিয়ে করতে যাবে। মাঝি ঠিক করেছে বেশ মোটা তাজা, বেশ কায়দার মতন একজন, যে তোমার কাজ হলো সুন্দর করে নৌকা চালায় তাড়াতাড়ি নিবা, 12টার আরো আগে যাবা। এখন বরযাত্রী নিয়ে করতোয়া নদী দিয়ে কেবল নৌকা চালানো শুরু হয়েছে। অন্ধকার রাত, কায়দা মতন মাঝি কিন্তু নৌকা চালাচ্ছে। ঘন্টা 1.5-2 হয়ে গেছে, মাঝির ডানা ব্যথা হয়ে ফুলে যাচ্ছে। এমন সময় বরের আব্বা ডাক দিয়ে বলছে, এই মাঝি, 12টায় বিয়ে, এখনো এই করতোয়া নদীর ওই সে বট গাছ দেখা যাচ্ছে, ওই দেখ, তুই কেমন চালাচ্ছিস বুঝলাম না তো। এখন মাঝি ডাক দিয়ে বলছে, চাচা আপনি যখন এতই ভালো বোঝেন তাহলে আপনি একটু চালান। এখন চালাচ্ছে কে? বরের আব্বা। মাঝি চুপচাপ দেখতেছে। চলতে চলতে প্রায় ঘন্টাখানিক ওভার। এখন বরের চাচা দেখে কি, কি রে, এই যে সেই ইটির ভাটার মাথা, সেটা এখনো দেখা যায়। কি ব্যাপার না ভাই, আপনি কেমনে চালাচ্ছেন? না ভাই, চিন্তা করে আমি ছাড়তে পারলেই বাসি। বলে, তুই যখন এত ভালো বুঝিস তা তুই ধর। এখন চালাচ্ছে কে? বরের চাচা চালাচ্ছে। সেও কিছু সময় চালানোর পর তারও হাতে ব্যথা হয়ে গেছে, কিন্তু নৌকা এখনো জাগায় যায় নাই। এমন সময় বরের ভাবি ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনি কেমনে চালাচ্ছেন? এখনো পর্যন্ত জায়গায় পৌঁছাতে পারলাম না। তা তুমি যখন এত বোঝো তাহলে বইটা তুমি ধরো। এখন বইটা কার হাতে? ভাবির হাতে। ভাবিও কিছু সময় চালাইলো। ভাবি চালাতে চালাতে ভাবিও হাফসায় গেছে। এখন নদী ডাক দিয়ে বলতেছে, ভাবি গার বল কি একেবারেই গেছে? আরে তুমি যখন এত ভালো বোঝো তাহলে তুমি ধরো। সেও কিছুদিন চালাইলো। এমন সময় দেখে কি, মাঝি তাকায় যে আকাশটা কেমন ফর্সা হয়ে যাচ্ছে, পাখির কলতান শুরু হয়ে গেছে। তার মানে কোন সময় বিয়ে ছিল? কয়টায়?
আর হয়ে গেছে কোন টাইম? ফসল হয়ে গেছে। এখন মাঝি তো বাঁচার জন্য করছে কি, করতোয়া নদীর ভিতরে দিয়েছে এক লাফ। লাফ দিয়ে দেখে যে লম্বা দড়ি দিয়ে যে নৌকাটা বাঁধা ছিল সব ঠিক ছিল, কিন্তু নৌকার ওই রশির মাথায় যে গ্রাফি, আপনারা কি বলেন, গ্রাফি বলেন, ওইটা যে পুতা ছিল, নোঙর বলেন গ্রাফি বলেন, ওইটা যে পুতা ছিল ওইটাই উঠাইতে মনে নাই। ওইটা উঠাইতে কি হয় নাই, ওইটাই মনে নাই, ওইটা পুতা আছে মাটির সাথে। তার মানে লম্বা দড়িতে করতোয়া নদীতে সারা রাত নৌকা কি হয়েছে, ঘুরেছে। ওই গ্রাফির কারণে নৌকাটা ঘুরেছে। প্রিয় ভাইয়ের আমার, পাকিস্তানি হানাদার বাহিনী গিয়েছে, ব্রিটিশ গিয়েছে, একের পর এক ক্ষমতার শাসন বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন আসে নাই। যারা বলুন ঠিক কিনা? তার একটাই মাত্র কারণ, ক্ষমতার পালাবদল হলেও আজও পর্যন্ত যে ব্রিটিশ যে নোঙ্গর পুঁতে রেখে গিয়েছে, আইনের নোঙ্গর, ওইটা এখনো তোলা হয় নাই। এ কারণে ক্ষমতার পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সেজন্য আপনাদের কাছে বলতে চাই, ব্রিটিশের সেই নোঙ্গর তোলার সময় হয়েছে। আর একটা বার বিপ্লবী ডাক দিয়ে এই বাংলার জমিন থেকে ব্রিটিশের আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করলেই এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে। যারা বলুন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য হাফেজ শরীফ ওসমান বিন হাদির মতন আমাদের যদি শহীদ হতে হয়, কে কে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাও। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমাদের রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা স্বীকার করেছে আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব কেন? এখন এই প্রশ্ন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি কেন তোমাদের রব। ওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সূচনা একজন করেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সবকিছুর সূচনা করে আমাদের জন্য পথ চলাকে এই পৃথিবীতে সহজ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন বনি আদম। শুধু তাই নয়,
সবকিছু সৃষ্টি আমি করেছি, কিন্তু তোমাকে করেছি একটু ভিন্নভাবে। আমাদেরকে আল্লাহ কিভাবে করেছেন? একটু ভিন্নভাবে। এই পৃথিবীতে যত সৃষ্টি শুধুমাত্র দুইটা শব্দের সমন্বয়। কয়টা? দুইটা। একটা হলো কোন, আর একটা কি? ফায়াকুন। হও, সাথে সাথে কি হয়েছে? হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারা শোনো, তোমাকে আমি সৃষ্টি করেছি একটু ভিন্নভাবে। এক নম্বরে আমি তোমাকে মর্যাদা দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদেরকে মর্যাদা কে দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা দিলেন। এবার আল্লাহ বললেন, তোমাকে যেমন মর্যাদা দিয়েছি ঠিক তেমনি তোমাকে আমি তৈরি করেছি আমার এই কুদরতি দুই হাত দিয়ে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমাদেরকে দুই হাত দিয়ে সৃষ্টি কে করলেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আর আমরাও বললাম হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব। কারণ একটা সময় এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কি এই পৃথিবীতে উল্লেখযোগ্য, আমাদের কোনো পরিচয় ছিল? আমাদের কেউ চিনত? আল্লাহ বললেন, তোমাকে কিভাবে সৃষ্টি করলাম দেখো। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমাকে আমি সৃষ্টি করেছি উভয়ের বীর্য দ্বারা। এরপরে আমি তোমাকে সামিআ শ্রবণ শক্তি দিলাম, বাসীরা দেখার শক্তিটাও দিলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। তোমাকে একটা চোখ দিলে হতো, তোমাকে চোখ দিয়েছি কয়টা? আলাম নাজআল লাহু আইনাইন। তোমাকে চোখ দিলাম দুইটা। ও বান্দা, এরপরেও তুমি কেন আমাকে রব বলে স্বীকার করছো না? এখন আপনাদের কাছে আমার একটা শোনার বিষয়, আমাদের রব, আরো জোরে বলেন। আমরা যখন আল্লাহকে রব বলে স্বীকার করলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমাকে যখন তোমরা দুনিয়াতে রব বলে স্বীকার করেছো, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম। কয়টা? وهديناهم النجدين। আল্লাহ রাস্তা কয়টা দিলেন? দুইটা। একটা হলো ডান, আর একটা হলো। আল্লাহ আরো বললেন, এই দুইটা রাস্তা আমি অস্পষ্ট করে দেই নাই, স্পষ্ট করে দিলাম। একটা ডান আর একটা হলো বাম। ডান দিকের যদি তুমি আন্দোলন করো, ডান দিকে যদি তুমি থাকো, তোমার স্থান হবে কোন জায়গায়? আরেকটু জোরে বলেন। তুমি যদি বাম দিকে হাঁটো, তাহলে তোমার স্থান হবে কোথায়? জাহান্নাম। আমি আপনাদের কাছে 1 মিনিটের জন্য শুনতে চাই, সবাই জোরে বলবেন, আমরা চলতে চাই কোন রাস্তায়? যারা ডান রাস্তায় চলে তাদের আওয়াজ এত আসতে হয় না। একটু জোরে বলেন, আমরা চলতে চাই কোন রাস্তায়? কারণ আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চান? আরেকটা প্রশ্ন করি, আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন? মুখ একজনও বন্ধ রাখবেন না, যার থইলেই যা আছে সব বের করেন। আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে
আমাকে যদি কেউ প্রশ্ন করে, গাজী আলামিন তুমি পৃথিবীতে বেঁচে আছো কেন, তাহলে আমি উত্তরে বলবো এক কথায়, আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্যই পৃথিবীতে বেঁচে আছি। কথা বুঝতেছেন? উত্তর এটা কি আপনাদের পছন্দ হয়? তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন, আপনি কি বলবেন? এত আস্তে বললে হবে না ভাই, আমি এই কথাটা মাঝে মাঝে প্রশ্ন করব। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন, আপনি কি বলবেন? আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্যই পৃথিবীতে বেঁচে আছে। এই কথাটা কি আপনাদের পছন্দ হয়? মৃত্যুর পরে কি আর জান্নাত জাহান্নাম হবে? আগেই অর্জন করে নিতে হবে যে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। কাজেই এই কথাটা আপনাদের পছন্দ হয়েছে? আজকে বাড়ি যাবেন, আল্লাহ যদি নেয়, বাড়ি গিয়ে যেই জায়গাটায় আপনার সবচাইতে চোখ বেশি যায়, ওই জায়গাটায় এই শব্দটা লিখে রাখবেন, আমি, বলেন, আমি জান্নাতি মানুষ হতে চাই। আপনার যদি দৈনিক 1-2 বার এই জায়গাটায় চোখ পড়ে আর লেখাটা যদি আপনার হাতের হয়, তাহলে আপনি জান্নাতি যদি মানুষ হতে চান, আপনি কোনো অবস্থাতেই আর রবের আইনের বাইরে যেতে পারবেন না। ওই শব্দটা আপনাকে মনে করায় দিবে বারবার। কথা কি বুঝে আসছে? জান্নাতি মানুষ হতে গেলে আপনাকে আমাকে সময়ের মূল্য দিতে হবে। কিসের মূল্য? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, জান্নাতের জীবনের শুরু আছে কি নাই? দুনিয়ার জীবনের শুরু আছে কি আছে? তাহলে সময় কয়টা? 2টা। আপনারা বলুন তো কোন সময়ের মূল্য বেশি, জান্নাতি জীবনের সময় না দুনিয়ার জীবন? এই জায়গায় ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলেছেন জান্নাত, কেউ বলেছেন দুনিয়া। আচ্ছা, আরো সহজ করি, পরীক্ষার হলে অনার্সের পরীক্ষা দিতে হয় 4 ঘন্টা, ডিগ্রিতে ছিল 3 ঘন্টা, আধা ঘন্টা বাড়িয়েছে 3.5 ঘন্টা। এই 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা পরীক্ষা দিলেন, আর পরীক্ষা দেওয়ার পরে পাশ করলেন, চাকরি পেলেন, বেতন পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, উৎসব ভাতা পাচ্ছেন, বেশ আনন্দে আছেন, পেনশনে যাচ্ছেন, টাকা পাবেন। ওই সময়ের মূল্য বেশি নাকি ওই পরীক্ষার হলের 3.5-4 ঘন্টার মূল্য বেশি? পরীক্ষার হলের মূল্যটা বুঝলেন, দুনিয়ার মূল্যটা বুঝলেন না। কারণ পরীক্ষার হলে যদি সময় অযথা নষ্ট করতেন, পরবর্তীতে এই শান্তিময় সময় আসতো। কারণ আপনি এই মুহূর্তে আছেন কোন জায়গায়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি তোমাদের হায়াত এবং মাউত এটা সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। আমাদের কি করার জন্য? তাহলে আসি কোন জায়গায়? পরীক্ষার হলে। পরীক্ষার হলে যদি সময় অযথা নষ্ট করি, তাহলে কি পেনশন পাওয়া যাবে? তাহলে কি বেতন পাওয়া যাবে? শান্তিতে থাকা যাবে? নিশ্চয়ই নয়। তাহলে জান্নাতের সময়ের তুলনায় কোন জায়গার সময়ের মূল্য বেশি? জোরে বলে, দুনিয়ার সময়ের মূল্য বেশি। আপনাদের কাছে আহ্বান করতে চাই, এই দুনিয়াতে একটা মিনিটও অযথা নষ্ট করা যাবে না, রবের জন্যই ব্যয় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা ভাই, পরীক্ষার হলে আপনাকে যদি কেউ যে বলে, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, তোমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসছি আর 10,000 টাকা নিয়ে আসছি, 4 ঘন্টা সময় থেকে 15টা মিনিট আমাদেরকে দিবা, এই জায়গায় তোমাকে একটু সংবর্ধনা দেব, তোমার গুণগান গাবো, আর এই 10,000 টাকা দিয়ে চলে যাব। 4 ঘন্টা পরীক্ষার হলে আপনি কয় মিনিট দিবেন? আর একটু জোরে বলেন।
কেন দিবেন না? কারণ আপনার ওই 15 মিনিটের সময়ের মূল্য আছে। আপনি কম করে হলেও 10 মার্কের আনসার করতে পারবেন 15 মিনিটে, ঠিক কিনা? কাজেই পরীক্ষার হলে সময় নষ্ট করার সুযোগ নাই। ঠিক তেমনি আপনাদেরকে বলতে চাই, ও আমার তাওহীদি জনতা, এই দুনিয়ার জীবনে এমন কোন নেতার পেছনে অযথা সময় দেওয়া যাবে না, এমন কোন দলের পেছনে অযথা সময় নষ্ট করা যাবে না যেখানে সময় দিলে এই সময়ের মূল্য দুনিয়াতেই শেষ, আখিরাতে কিছুই পাবো না। এই দলের পেছনে, এই নেতার পেছনে অযথা সময় নষ্ট করা যাবে না। আমি দুনিয়াতে একটা স্লোগান দেব, এই স্লোগানটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে হবে। আমি দুনিয়াতে 1 ঘন্টা মিছিল করব, এই মিছিলটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে হবে। আর না হয়তো অযথা মিছিলও নয়, অযথা মিটিংও নয়। কারণ সময়ের কি আছে? কারণ পরীক্ষার হল থেকে সময় নষ্ট হলে আর পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন আমার প্রিয় ভাইরা আমার? তাহলে রাস্তা কয়টা বললাম? ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা হলো 2টা, একটা ডান একটা বাম। ডান দিকে যারা আন্দোলন করবে, যারা দুনিয়াতে স্বীকার করেছে আমার রব, আর বাম দিকে যারা আন্দোলন করবে তারা কার? ব্রিটিশ। ব্রিটিশের দাদা কেডা? ইবলিস শয়তান। এখন আল্লাহ যেহেতু 2টা রাস্তা বানিয়েছে, এই 2 রাস্তায় কম বেশি লোক চলাচল করবে। আমরা চলবো ডান রাস্তায়। এখন আমরা যারা ডান রাস্তায় চলার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিচয়ও দিয়ে দিয়েছেন। কারণ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি কার লোক এটা তো দেখতে হবে। আমরা যখন ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম রবকে রব মেনে, এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, আমাকে যারা রব মেনেছো, ওই রাস্তায় চলতে গেলেই শুধু হবে না। যারা বলেছো ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, ওই রাস্তায় চলার সময় বাম দিকের রাস্তাওয়ালারা এসে তোমাদেরকে ধাক্কা ধাক্কি করবে। খবরদার, পড়ে গেলে চলবে না। সুম্মাস্তাকামু, দৃঢ়তার সাথে, ইস্তেকামতের সাথে শক্তভাবে ওই রাস্তায় চলতে হবে, ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। অসংখ্য আঘাত প্রতিঘাতের পরেও জোরে বলুন ঠিক কিনা? আঘাত যে আসবে এটা তো আল্লাহ আগেই জানায় দিয়েছেন। আমরা এবার একটু পেছনে যাই। আঘাত কেমনে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই সমাজের কোন মানুষের ক্ষতি করেছিলেন? কারো উট, দম্বা, বকরি ধরে নিয়ে গিয়েছিলেন? ঘরবাড়ি ভেঙেছিলেন? কাউকে কষ্ট দিয়েছিলেন? দেন নাই। অথচ আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হলো, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন সব বিষয় সুন্দর করে দুইজনে কথোপকথন করলো, সমন্বয় করলো, আম্মাজান তার থেকে যে উত্তরগুলো দিয়েছিলেন তার ভিতরে একটি ছিল, আগামীকাল সকাল বেলায় আমার চাচাতো ভাই তার কাছে আপনাকে নিয়ে যাব, তিনি আরো হয়তো কিছু তথ্য দিতে পারেন। আপনি যখন ডান দিকে যাবেন, রবকে স্বীকার করবেন, তখন আপনার কি কি ক্ষতি হতে পারে, কি কি বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে সেটা বলছি। আল্লাহর হাবিবের সব কথা শুনলেন ওরাকা বিন নওফেল, যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলেরও পণ্ডিত ছিলেন। তিনি সব শুনলেন, শোনার পরে আফসোস করে বলা শুরু করলেন,
ইয়া লাইতানি কুনতু ফিহা যারআ ইয ইউখরিজুকা কওমুকা ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ। আমার আফসোস হচ্ছে তুমি যে মিশন এবং ভীষণ নিয়ে এসেছো, তোমার কওমের লোকেরা, ইয ইউখরিজুকা কওমুকা, তোমার কওমের লোকেরাই তোমাকে বের করে দেবে তাদেরকে আলোর রাস্তা দেখানোর জন্য। আমার আফসোস হচ্ছে এটা, আমি যদি ওই দিন পর্যন্ত টকবগে যুবক থাকতাম তাহলে ওই বিপদের দিনে তোমার সাহায্য আমি আসতে পারতাম। এজন্য আজকের আমার আফসোস হচ্ছে। কে বলতেছেন? ওরাকা বিন নওফেল। যখন এই আফসোস তিনি করলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন চিন্তা করলেন, আমার কওমের লোকেরা আমাকে বের করে দেবে। কি বলেন? যারা আমাকে বলে আল আমিন সাদিক, বলছে হ্যাঁ তারাই তোমাকে বের করবে, কারণ এটা হলো সব নবীদের সুন্নাহ। সব নবীদের কি? ইতিপূর্বে সব নবীদেরকে এইভাবেই বের করে দেওয়া হয়েছে, তোমাকেও বের করবে। তাহলে বোঝা গেল, আমরা যদি আল্লাহর হাবিবের ওই দাওয়াতি মিশন এবং ভীষণ এই জমিনে বাস্তবায়ন করতে যাই, এই ধরনের বিপদ আমাদেরও আরো জোরে বলেন। প্রিয় দিনী ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যখন এই মক্কাতে আর থাকতে পারবো না, আমার কওমের লোকেরাই আমাকে বের করে দেবে, তবে আমি এই মক্কা থেকে বের হয়ে চলে যাওয়ার আগে এমন একটা গাছ লাগিয়ে রেখে যাব, এই গাছের নিচে এই মক্কার মানুষগুলো আসবে, গাছের ছায়া পাবে, ফল খাবে। আমি মুহাম্মদ এই মক্কাতে আর ফিরে যদি নাও আসতে পারি, কিন্তু জনগণ আমার কথা স্মরণ করবে, আল্লাহর কথা স্মরণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু শুনতে চাচ্ছি, বলুন তো সেই গাছটা কি গাছ? একটু জোরে সরে বলেন। খেজুর গাছ। আর দুই একটা গাছের নাম বলেন। আল্লাহর হাবিব কি শুধু খেজুর গাছই লাগাইছিলেন না আরো আছে? হ্যাঁ, বট গাছ। আরো দুই একজন বলেন। উন্মুক্ত পরিবেশ বলতে থাকেন। বাবলা গাছ। আচ্ছা, আরো কিছু গাছ আছে বলেন। নিমের গাছ। এরপর আমি কিন্তু আপনাদের সুযোগ দিয়েছি কথা বলার, এত সময় আমি বলেছি, এখন আপনারা একটু বলেন আর কি গাছ? কলেমার গাছ কে বলেছেন? কলেমার গাছ হয়? বড়ই গাছ। আর চলে যায় সরাসরি কোরআনের গাছ। সেইটা কি গাছ ছিল? কোরআন বলবে এখন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে সেই গাছটা হলো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখন বলুন তো সেই গাছটা কিসের গাছ? আমার গাছ। এই গাছটা হলো ইসলামের গাছ। আল্লাহ তাআলা বলছেন, যে গাছের শিকড় চলে গেছে মাটির ভূগর্ভে, আর যার উচ্চতা ওই আসমানের সাথে মিশে গিয়েছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন যে আমি থাকবো না এই মক্কায়, কিন্তু এই গাছ যদি বেড়ে ওঠে,
এই গাছের ছায়াতলে মানুষ আসবে, ফল খাবে, এর ছায়া যে কত আনন্দদায়ক তখন ওরা বুঝতে পারবে। কে সিদ্ধান্ত নিলেন? একটু জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এখন বলুন, আপনার আমার জীবনে এমন একটা টাইম আসতে পারে আমরাও হয়তো এখানে থাকবো না, কিন্তু এই ধরনের গাছ যদি লাগায় রেখে যাওয়া যায় সওয়াব পাবো কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পাবো। আল্লাহর হাবিব যখন এই গাছ লাগানোর সিদ্ধান্ত নিলেন, কলেমার গাছ, ইসলামের গাছ, আবু জাহেলদের গাছ তখন অলরেডি ছায়া দেয়, ইসলামের গাছ কেবল অঙ্কুর গজাবে, আর আবু জাহেলদের গাছ একটু জোরে বলেন ছায়া দেয়। আবুল আহাবের গাছ ছায়া দেয়, অথবা সাইবাদের গাছ ছায়া দেয়। তাদের কি গাছ ছিল? তাদেরও কিছু গাছ ছিল। সেই গাছ হলো কোনটা সুদের গাছ, ঘুষের গাছ, দুর্নীতির গাছ, চাঁদাবাজির গাছ, অন্যের জায়গা জমি দখল করে খাওয়া গাছ। এই গাছ ওদের ওই মক্কায় তখন বিস্তার লাভ করেছে। আর ইসলামের গাছ অঙ্কুর গজাবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইসলাম নামক চারা গাছটাকে কেবলমাত্র বীজ বপন করেছেন। বীজ বপন করার পর এবার কেবলমাত্র অঙ্কুর গজিয়েছে। যেই না অঙ্কুর গজিয়েছে ইসলামের গাছের, এখন আবু জাহেলের চোখ ওই গাছের দিকে। গত বৃষ্টির মৌসুমে আপনারা গাছ লাগাইছেন না? আপনারা যা দিয়ে তাফসির সহজে বোঝেন আমি সেইভাবে বুঝেছি। কারণ আমার সামনে যারা বসে আছেন তার অধিকাংশ মানুষগুলো দিন মজুর, রাত্রে তাফসির শুনে সকালে ফজরের নামাজ পড়ে খেতে খামে কাজ করবেন। কথা সত্য না? সেজন্য আপনারা যেভাবে তাফসির বোঝেন ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলার হাবিব যে অঙ্কুর, আল্লাহর হাবিবের গাছের কি গজায় আছে? একটু সবার জোরে বলতে হবে, কি গজায় আছে? অঙ্কুর। এখন আবু জাহেল রাস্তা দিয়ে যায়, তাকাই কোন দিক বলেন তো? গাছের দিকে। উতবা যায়, তাকাই কোন দিক? সাহেবা যায়, তাকাই কোন দিক? কি রে, আমাদের গাছের ভিতরে এই গাছটা আবার কে লাগালো? তার মানে এখন যে হাটে তারই চোখ কোন দিকে? কি গাছ? ইসলামের গাছ। কি গাছ? ইসলামের গাছ। ঠিক তেমনি গোটা বিশ্বের চোখ এখন ইসলাম পন্থীদের দিকে। এই জন্য বলুন ঠিক কিনা? র থেকে শুরু করে আমলা পর্যন্ত তাদের প্রত্যেকের টার্গেট মানব রচিত আইনের পক্ষে যারা কাজ করেছে তারা দেখতেছে এতদিন তো আমাদের গাছগুলোই ছিল, এই গাছ নতুন করে কোত্থেকে গজালো? কথা বলেন না কেন? সেজন্য ইসলাম পন্থীদের গোটা বিশ্বে বর্তমান যে অবস্থা, আবু জাহেলের পেতাব তারা বুঝতে সক্ষম, অল্প দিনের ভিতরেই ইসলাম নামক গাছ ঝাড়া দিয়ে উঠবে। এই জন্য পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে প্রত্যেকের চোখ এখন কোন দিকে? কোন গাছ? আর একটু জোরে বলেন। যখন এই গাছের শত্রু দাঁড়িয়ে গেল, ওদের টার্গেট গাছ কিভাবে মারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, এই গাছের যখন শত্রু দাঁড়িয়ে গেছে নবী, মরুভূমির ভিতরে একটা অঙ্কুর যখন গজিয়েছে,